আমরা অলরেডি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করেছি। তারপর তোমাদের সৌরভ স্যার ম্যাথামেটিক্সের জন্য যিনি রয়েছেন তিনি ম্যাথামেটিক্সে ফুল মার্কস কি করে পাবে সেটা নিয়েও তোমাদের বলে দিয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি জিকে অর্থাৎ জেনারেল নলেজে কি করে 15 আউট অফ 15 পাবে তারই একটা গোপন স্ট্র্যাটেজি নিয়ে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ। তোমাদের সকলকে জানাই স্বাগত আরো একটা গুরুত্বপূর্ণ সেশন। এবং সেশনটি যদি মনে হয় তোমাদের ফ্রুটফুল তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলো এবং তোমাদের বন্ধুদের মধ্যে সেশনটিকে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। জিকে তে ফুল মার্কস কি করে পাবে, সেটা গ্রুপ সি হতে পারে বা গ্রুপ ডি হতে পারে। জাস্ট আর কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির। তো সবার প্রথমে আমাদের জিকের সিলেবাসটাকে আগে নখদর্পণে আনতে হবে, অর্থাৎ কি রয়েছে সিলেবাসে, কতটা কি পড়তে হবে, কত নাম্বার রয়েছে, সমস্ত কিছু দেখবো। দেখো, যদি আমরা দেখি এটা হলো 2017 সিলেবাস এবং এই সিলেবাসটাকেই ফলো হবে এই আপকামিং যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে সেখানে। তো জিকেতে আমাদের মাত্র রয়েছে 15টা নম্বর। মাত্র রয়েছে কত নম্বর? মাত্র রয়েছে 15 নম্বর। এবং এই জিকেতে 15 নম্বরের মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো মোট এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে এবং এই সাবজেক্টসগুলো থেকেই কিন্তু আমাদের পুরো 15 নম্বর কিন্তু আসবেই। ঠিক আছে, যদি বলা হয়, যদি আমরা ওয়েটেজ দেখি, যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি কিন্তু ওয়েটেজ হচ্ছে কিসের? সব থেকে বেশি কিন্তু ওয়েটেজ হয়ে যাচ্ছে আমাদের বায়োলজিতে। ঠিক আছে, বায়োলজি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, থাকছে তোমাদের হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি এবং অবশ্যই করে কিন্তু স্ট্যাটিক জিকে। এই যে চারটে সাবজেক্ট রয়েছে, এই চারটে সাবজেক্টেই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম মার্কস এসেছে প্রিভিয়াস ইয়ার পেপারে। তো এইবারেও কি সেম জিনিস আসবে না প্রত্যেকটা সাবজেক্টের ইকুয়াল ওয়েটেজ থাকবে, সেটাই দেখার বিষয়। ঠিক, তো আমরা দেখে নিলাম যে আমাদের এই জেনারেল নলেজ বা জিকের মধ্যে 15 নম্বর রয়েছে এবং এগুলোকে নিয়ে আমাদের ডিল করতে হবে। এবার চলে আসি আমাদের জিকেতে ফুল মার্কসটা পাবো কি করে, অর্থাৎ একটা ইজি স্ট্র্যাটেজি তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। দেখো, পুরো একদম স্টেপ ওয়াইজ কিন্তু আমরা দেখব। সবার প্রথম আমাদের দেখতে হবে, অর্থাৎ প্রশ্নের ধরনটাকে বুঝতে হবে যে প্রশ্নপত্রটা কিভাবে হচ্ছে বা তৈরি হয়েছে। তো তার জন্য প্রিভিয়াস ইয়ার পেপার অ্যানালিসিস কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে এবং যদি আমরা দেখি, যদি আমরা অ্যানালিসিস করি 2017 এবং তার আগের ইয়ার্সের সমস্ত প্রিভিয়াস ইয়ার পেপার, তাহলে দেখা যাবে যে আমাদের ডাব্লিউবিপিএসসি বা ডাব্লিউবিএসএসসি মূলত স্ট্যাটিক জিকের মধ্যেই এই হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমিক্স এগুলোকে কনসিডার করে ফেলে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে বলে আলাদা কিছু ওরা কিন্তু কনসিডার করে না। স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের ট্র্যাডিশনাল যে জিকে সেগুলোকে ইনক্লুড করে ফেলে। ঠিক আছে, কিন্তু যেহেতু অনেকটা মাঝে গ্যাপ রয়েছে বা গ্যাপ হয়ে গেছে 2017 থেকে 2025, তো আমাদের কোর যে স্ট্যাটিক জিকে, যার মধ্যে ইন্ডিয়ান ডান্স ফর্মস, যার মধ্যে ক্লাসিক্যাল ফোক ডান্স পড়ছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়ছে, ইউনেস্কো সাইটস রয়েছে, ন্যাশনাল পার্কস রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ রয়েছে, স্পোর্টস রয়েছে, বুকস অ্যান্ড অথার্স রয়েছে, ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, এই যে সমস্ত স্ট্যাটিক জিকের জিনিস সেগুলোও কিন্তু আমাদের একই রকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখে নিলাম যে স্ট্যাটিক জিকের মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। এবং কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর স্ট্র্যাটেজিটা বলবো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু একটা আলাদা সেকশন রয়েছে। 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে রয়েছে, সেখানেও বলবো যে কেমন কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কতটা ওয়েটেজ থাকে কোন সেকশন থেকে, সমস্ত কিছু বলবো অন্য আরেকটি ভিডিওতে। ঠিক আছে, তো এখনকার জন্য জেনে নাও যে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 6 থেকে 12 মাসের যে সাম্প্রতিক ঘটনা সেখান থেকে জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, যদি ধরো 2025-এ মানে এই বছর যে পরীক্ষা হলে 2023, 24 এবং 25-এর কারেন্ট অ্যাফেয়ার্স করলে মোর দ্যান এনাফ, আর দরকারই নেই। ঠিক আছে, এবং মোট যে প্রশ্ন, সেই প্রশ্ন প্রায় 15টি থাকে।
মোট প্রশ্ন থাকে 15টি এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভাবে প্রস্তুতি নিতে হবে, এটা আমাদের ফার্স্ট মাথায় রাখতে হবে। সেকেন্ডলি, যদি আমরা বিষয় ভিত্তিক প্রস্তুতির তালিকা দেখি, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ অ্যানালিসিস, যদি হিস্ট্রির কথা বলা হয়, ইতিহাসের ক্ষেত্রে 3 থেকে 4টে প্রশ্ন। কোন কোন পার্টস থেকে প্রশ্ন আসে? স্বাধীনতা আন্দোলন, 1947 সালের পূর্বের যে ঘটনা, অর্থাৎ বিফোর ইন্ডিপেন্ডেন্স, সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন আসে। আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। ঠিক আছে, এছাড়া বাংলার নবজাগরণ, বিপ্লবী আন্দোলন এবং সংবিধান সভা, সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। তো মোট 3 থেকে 4টে প্রশ্ন গুরুত্বপূর্ণ। যদি আমরা ভূগোলের কথা বলে থাকি, ভূগোলে মাত্র 2 থেকে 3টে প্রশ্ন, যেখানে ভারতের মানচিত্র, নদী, পর্বত, মাটি, জলবায়ু ইত্যাদি, এগুলো করলেই হয়ে যাবে। সঙ্গে তোমরা ভৌগোলিক জলবায়ু এবং জেলা, পশ্চিমবঙ্গের যে জলবায়ু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও কিন্তু একটু দেখতে হবে। চলে আসি আমরা সাধারণ বিজ্ঞান, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইভিএস রয়েছে। ঠিক আছে, সেখান থেকে মোটামুটি 2 থেকে 4টে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে। তো যদি আমরা দেখি যে ফিজিক্যাল সায়েন্স, মানে আমাদের যে ক্লাস 8, 9, 10 এর যে ফিজিক্যাল সায়েন্সের বই রয়েছে, যেই টপিক রয়েছে সেগুলো করলেই এনাফ। তো ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে। বায়োলজি মূলত ক্লাস 6 থেকে 8 এর যে আমাদের টেক্সট বুক রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেই ওয়েস্ট বেঙ্গলের টেক্সট বুক করলেই এনাফ। ঠিক, কোথায় পাবে ওয়েস্ট বেঙ্গলের টেক্সট বুক? ওয়েস্ট বেঙ্গলের টেক্সট বুক তোমরা প্রচুর যে চারিদিকে বইয়ের দোকান রয়েছে, একদম পুরনো বইয়ের দোকান, সেখান থেকে বইগুলো কিনলেও কিন্তু পড়লে চলবে। ঠিক আছে, বায়োলজির মধ্যে মূলত মানব দেহের আবিষ্কার এবং বিজ্ঞানীদের নাম খুব গুরুত্বপূর্ণ। অলরেডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে যে কোন বিজ্ঞানী নিম্নলিখিত কোন বিজ্ঞানী এই অমুক নামক জিনিসটিকে আবিষ্কার করেছেন, তাহলে সেক্ষেত্রে সেই বিজ্ঞানীর নামটাকে মনে রাখতে হবে। তো একটা লিস্ট কিন্তু রয়েছে এবং সেটা ইম্পর্টেন্ট লিস্ট। ঠিক আছে, রয়েছে আমাদের এক্ষেত্রে সংবিধান এবং রাষ্ট্রনীতি, যাকে আমরা ইন্ডিয়ান পলিটি বলে থাকি। 2 থেকে 3টে প্রশ্ন চলে আসে। কি কে? আমাদের সংবিধানের মূলনীতি, মৌলিক অধিকার, রাষ্ট্রপতি এবং অবশ্যই লোকসভা এবং রাজ্যসভা থেকে। ঠিক আছে, মানে পার্লামেন্টের বিষয় থেকে প্রশ্ন আসে এবং পাশাপাশি আর্টিকেলস থেকেও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স, এটা নিয়ে মানে ডিটেইলে ডিসকাশন করব পরবর্তী ভিডিওতে। জাস্ট দেখে নাও 4 থেকে 5টা প্রশ্ন এনাফ। অর্থনীতি বা ইকোনমিক্স থেকে বেশি না, মাত্র 1 থেকে 2 প্রশ্ন। পরিকল্পনা কমিশন, জিএসটি, বাজেট সংক্রান্ত ইনফরমেশন এবং অবশ্যই করে থাকছে কিন্তু আমাদের মুদ্রানীতি বা মনিটারি পলিসি, অর্থাৎ যেখানে ব্যাংকের পার্টটা রয়েছে। ব্যাস এইগুলো করলেই মোর দ্যান এনাফ। ঠিক আছে, আর স্ট্র্যাটেজিকের মধ্যে তো বলেই দিলাম তোমাদের যে ইন্ডিয়ান ডান্স ফর্মস রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস রয়েছে, এক্সপোনেন্টস রয়েছে, স্পোর্টস রয়েছে, বুকস রয়েছে, মানে বুকস এন্ড অথার্স রয়েছে। এছাড়া তোমাদের কিন্তু রয়েছে অ্যাওয়ার্ডস। ঠিক আছে, এবং আমাদের ভারতবর্ষ এবং বিশ্বের মধ্যে ফার্স্ট ইন মেন এন্ড ফার্স্ট ইন ওমেন, প্রথম মহিলা, প্রথম পুরুষ কারা কারা রয়েছেন সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে প্রশ্ন দিয়েছে। আমরা বিষয় ভিত্তিক অ্যানালিসিসটা করে ফেলেছি। তাহলে এর পরের আমাদের কি কাজ? এর পরের আমাদের করণীয় হয়ে যাচ্ছে এমসিকিউ কে অনুশীলন করা, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে সেটাকে ভালো করে খুঁটিয়ে পড়া, মানে খুঁটিয়ে আমাদের অ্যানালিসিস করা, আমাদের নিজের মতো করে একটুখানি প্র্যাকটিস করা এবং সেটাকে ভালো করে ব্যাখ্যা করে জিনিসটাকে পড়া। ঠিক আছে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখন থেকেই ডেইলি বেসিসে বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস অলরেডি চলছে, মানে ম্যাথসের ক্লাস চলছে, ইংলিশের ক্লাস চলছে, এবার তোমাদের জিকের ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো সেই আমাদের বিএসএসইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে অনুসরণ করো এবং সঙ্গে প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে 2টো করে টাইম বাউন্ডেড যে মক টেস্ট, সেই টাইম বাউন্ডেড মক টেস্ট কিন্তু দিতেই হবে। ঠিক, প্রতি সপ্তাহে 2টো করে মক টেস্ট দিতেই হবে। গ্রুপ সির জন্য 60 মার্কসের এবং গ্রুপ ডির জন্য হচ্ছে 45 মার্কসের, কারণ সেখানে ইংলিশ নেই। ঠিক, আচ্ছা, এর পরের আমাদের কাজ কি? এর পরের কাজ হলো রিভিশন এবং নোট ডাউন করা, অর্থাৎ নোটস মেকিং, সেলফ নোট ক্রিয়েশন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলে থাকি যে নিজেদের নোট তৈরি করো, অন্যের নোট কিন্তু পড়তে যাও না, কারণ অন্যরা যেভাবে নোটটা তৈরি করেছে সেই রকম নোটে, মানে যে ভেবে নোটটা তৈরি করেছে সেটা তোমার পছন্দ নাও হতে পারে বা সেটা তোমার বোধগম্য নাও হতে পারে। তো বেটার নিজের নোট নিজে তৈরি করা। ঠিক আছে, তো সেলফ নোট মেকিং খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা নিজেরা প্রতি শনিবার কিংবা রবিবার
প্রতি শনিবার কিংবা রবিবার নিজেদের রিভিশনের জন্য রাখো। অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত সমস্ত বিষয় পড়লে এবং লাস্টের যে দুদিন মানে শনিবার রবিবার বা যে কোনো একদিন রাখতে পারো, সেই দিনে তোমরা পুরো সারা সপ্তাহ জুড়ে যা যা পড়লে সেগুলোকে রিভাইজ করো। ব্যাস, আর কি চাই। 3 মাসের স্ট্র্যাটেজি তো এইভাবেই কেটে যাচ্ছে। চলে আসো সময় ব্যবস্থাপনার কৌশল, অর্থাৎ কিভাবে টাইমটাকে ম্যানেজ করবে। আমরা যদি বলে থাকি যে জেনারেল স্টাডিজ এর পেপার এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস এর পেপার মানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই করে তোমরা সকাল এবং দুপুরে পড়তে পারো 4 থেকে 5 ঘন্টা। এটা আমি তোমাদের আমার টাইমিংটা বলে দিলাম, এই টাইমিংটাকে ফলো করতে পারো, আদারওয়াইজ তোমরা নিজেদের মতন বানিয়ে নিতে পারো। যেখানে নতুন যে ইনফরমেশন, সেই নতুন ইনফরমেশন পড়ো যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং যার মধ্যে জিকে রয়েছে। ক্লিয়ার? অবশ্যই করে কিন্তু ম্যাথস প্র্যাকটিস করতে হবে, ইংলিশও প্র্যাকটিস করতে হবে। দেখো, সন্ধ্যেবেলার টাইমটা 1 ঘন্টা তোমরা রাখো যেখানে তোমরা এমসিকিউস প্র্যাকটিস করবে এবং পাশাপাশি নোটটাকেও তৈরি করবে। আর প্রতি শনি এবং রবিবার রাখো ফুল লেন্থ জিকে রিভিশন প্লাস মক টেস্ট। আমি এখানে যেহেতু জিকের কথা বলছি, তো ফুল লেন্থ জিকে রিভিশন করতে হবে এবং অবশ্যই করে মক টেস্ট দিও ঠিক প্রতি শনি এবং রবিবার। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট রুটিন, এইভাবে তোমরা ফলো করতে পারো। কি টার্গেট রাখতে হবে আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা মাসের মানে প্রত্যেক মাসের করে আমরা টার্গেট ফিক্সড করব। তো ধরো আমি 30 দিনের কথা বলছি, 30 দিনে আমাদের একদমই টার্গেট রাখতে হবে যে 500 প্লাস এমসিকিউস কে সলভ করতেই হবে, অর্থাৎ প্র্যাকটিস করতেই হবে অ্যাট এনি কস্ট। কিভাবে করবে সেটা আমরা জানি না, কিন্তু করতেই হবে। সেটা 1 মাসের মধ্যে করতে হবে। ঠিক আছে? যদি আমরা এই জিনিসটাকে ফলো করি তাহলে অটোমেটিক্যালি জিকেতে যে 15 নম্বরের প্রশ্ন থাকে তার মধ্যে 12 থেকে 13 আমার পকেটে ইজিলি চলে আসবে। ঠিক আছে? 12 থেকে 13 ইজিলি কিন্তু আমার পকেটে চলে আসবে। তো এই টার্গেট বা এই যে মেন্টালিটি, এটাকে কিন্তু আগে থেকে সেট করে রাখতে হবে। তো যদি আমরা বলি সর্বশেষে আমাদের আলটিমেটলি মনে কি রাখতে হবে, আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে যে আমাদের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা, সঙ্গে রিভিশন ঠিক করে করতে হবে এবং অবশ্যই করে সঠিক এমসিকিউ কে প্র্যাকটিস করা। এই 3টে বিষয়কে যদি আমরা একসঙ্গে করে যেতে পারি তাহলে জিকে তে ফুল মার্কস তো ইজিলি গ্রুপ সি গ্রুপ ডি তে, অর্থাৎ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি তে জিকে তে ফুল মার্কস পাওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে? তো এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখো, যেহেতু এটা WB ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো জিকে মানে একদমই খুব একটা বেশি টাফের তো প্রশ্নই উঠছে না। ঠিক একদমই আমাদের SSC রেলওয়ের মতন প্রশ্ন উঠছে না, একদম ইজি ফ্ল্যাট প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে সকলে মাথায় রেখো এবং অবশ্যই করে তোমরা এই ক্লাসের ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড একটা তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেটা অলরেডি যেখানে প্রচুর স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। যারা এখনো জয়েন করোনি তোমাদের সকলকে বলবো যে সকলে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়া প্রত্যেকটা ক্লাসের মানে ফ্রি সেশনসের যে পিডিএফ, সেটা তোমরা অবশ্যই করে BSS EI কম্পিটিটিভ নামক যে এই অ্যাপটি রয়েছে, এই অ্যাপেই তোমরা পেয়ে যাবে উইথ অ্যানোটেড পিডিএফ। ঠিক আছে? এবং পাশাপাশি তোমরা এই সেকশন থেকে মক টেস্ট দিতে পারবে, অর্থাৎ টেস্ট সিরিজ পার্ট থেকে। ঠিক আছে? আর প্রত্যেক মাসে যে আমাদের ফ্রি ম্যাগাজিন বেরোয়, সেই ফ্রি ম্যাগাজিন সেটা বাংলা ভাষা হতে পারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হতে পারে, তো সেটাও তোমরা পেয়ে যাবে এই blog.bssei.in এই ওয়েবসাইটে। অবশ্যই করে কিন্তু ভিজিট করতে ভুলো না। তাহলে আশা করি সকলের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি সেশনটা মনে হয় ফ্রুটফুল, আবারও বলছি মানে সেশনটিকে লাইক করে ফেলো, তোমাদের বন্ধুদের মধ্যে সেশনটিকে শেয়ার করে দিও এবং যারা নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে এর পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।